আচ্ছা আমরা একটু দেখি 4 নম্বরটা। 4 নম্বরটা আমি একটু পড়ে শোনাই। 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কী বার ছিল? এটা তোমরা সবাই লিখেছো, করেছো, দেখাইছো, এর জন্য ধন্যবাদ। এখন সরাসরি লিখে দিছে যে শনিবার। আমাদের একটু লেখালেখি করতে হবে। হ্যাঁ, কীভাবে হলো, কিভাবে তুমি শনিবার হিসাব করে বের করলে, এই কথাটা থাকতে হবে। হ্যাঁ, তো এক একজন এক একভাবে হিসাব করতে পারে। এক বছরে 52 সপ্তাহ। কত সপ্তাহ? 52 সপ্তাহ। আমরা কিভাবে পেলাম? 365 দিনে এক বছর, 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 52। 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 52। আমরা জানি 7 দিন পর পর একই বার আসে, তাহলে 52 সপ্তাহ পর একই বার আসবে। এজন্য মজার তথ্য হলো বছরের 1 তারিখে যে বার, শেষ দিন 31 তারিখেও সেই বার, ডিসেম্বরের 31 তারিখেও একই বার। কি মজার না তথ্যটা? কি বছরের 1 তারিখ যদি শুক্রবার হয় তাহলে 31শে ডিসেম্বর শুক্রবার। বছরের 1 তারিখ যদি রবিবার হয় 31শে ডিসেম্বর। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ যদি বুধবার হয় তাহলে বছর শেষে 31শে ডিসেম্বর বুধবার। আচ্ছা, আমি কথাটা ঠিক বললাম কি না আমি তোমাদের ক্যালেন্ডার থেকে দেখাই। 2025 সালের ক্যালেন্ডারে দেখাই। কে যেন ছিঁড়ে ফেলছে, এই কাম সারছে, কোনো দরকার হয়েছে আর ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলেছে। আচ্ছা শোনো, ক্যালেন্ডারে সরাসরি দেখাইতে পারলাম না। এখন এটা হলো, আমি এতক্ষণ বললাম বছরের শুরুতে যে বার, বছরের শেষ দিনও একই বার। এটা হলো অধিবর্ষ না হলে 365 দিনে বছর হলে, কিন্তু অধিবর্ষ হলে বছর কত দিনে? 366 দিনে। তো তার পরের বার। ঠিক আছে, এই যে অধিবর্ষ ছিল, অধিবর্ষ ছিল না? হ্যাঁ, তাহলে এই বছরটা কত দিনে? 366 দিনে। তাহলে 31শে ডিসেম্বর শুক্রবার না হয়ে শনিবার হবে। তাহলে আমরা কমপক্ষে এই কথাটা লিখবো। আমরা জানি বছরের জানুয়ারির 1 তারিখে বা বছরের শুরুতে, বা বছরের প্রথম দিন, আমরা জানি বছরের প্রথম দিন যে বার হয় 31শে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন একই বার হয়। কিন্তু অধিবর্ষের বেলায় তো বছরে একদিন বেড়ে যায়, এর জন্য এক্ষেত্রে তার পরের দিন হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার প্রশ্নের জবাব দাও যদি বুঝে থাকো। মিম লিপ ইয়ার না, এই যে 2000, ধরো যে গত বছর 2024 তো লিপ ইয়ার গেছে, তার আগের বছর 2023 সালের, 23 সালের মনে করো যে বছরের 1 তারিখ ছিল সোমবার, তাহলে তার পরের বছরের 1 তারিখ কী বার হবে? একটু প্রশ্নটা একটু চেঞ্জ করে দিছি। 2023 সালে মনে করো জানুয়ারি 1 তারিখ সোমবার, তো 2024 সালের জানুয়ারির 1 তারিখ কী বার হবে? মঙ্গলবার। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, থ্যাংক ইউ। ঠিক আছে, মানে 1 তারিখে আমি বলছি বছরের 1 তারিখে কি বলছি? সোমবার। তাহলে 31শে ডিসেম্বর সোমবার, আর 1 তারিখ তারপরের তারিখ মঙ্গলবার। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার 2024 সালের, 2024 সালটা কিন্তু লিপের ছিল জানো তো, আবার 28 সাল লিপের হবে। 2024 সালের, তুমি বলো 2024 সালের লিপিয়ার ছিল 1 তারিখ যদি বৃহস্পতিবার হয়, তাহলে পরে 31শে ডিসেম্বর, 2024 সালের 31শে ডিসেম্বর কত তারিখ হবে? শনিবার। ও এটার ফল পেয়েছে, দেখছো? ওকে বুঝতে পারছো? তাহলে মাথা খাটাইছে তখন। তুমি বলো
1 তারিখে ছিল বৃহস্পতিবার, লিপ ইয়ার ছিল, তাহলে পরে 31শে ডিসেম্বর শুক্রবার, পরের দিন। পারা যাবে না এই ধরনের প্রশ্ন আসলে? ঠিক আছে, ওকে। তাহলে এই যে কথাগুলি বললাম, আমরা জানি বছরের 1 তারিখে যে বার থাকে বছরের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বরে একই বার থাকে। যেহেতু 2016 সালটি অধিবর্ষ, কাজেই 31শে ডিসেম্বর হবে তার পরের দিন, অর্থাৎ শুক্রবার নয় শনিবার হবে। 31শে ডিসেম্বর কি হবে? শনিবার। এতটুকু কমপক্ষে লেখা লিখতে হবে, মাস্ট। তারপরে তুমি 365কে 7 দিয়ে ভাগ করে দাও, ওটা আরও ভালো হয়। ঠিক আছে? খালি এক কথা লিখে দিলে শনিবার, তাহলে কিন্তু মানে নম্বর যদি বেশি থাকে তাহলে কম থাকবে। যদি 2 থাকে তাহলে 2 2 পাবা, কিন্তু যদি 2 এর বেশি থাকে তাহলে কিন্তু সে 2ই পাবা। 4 থাকলে সে 2ই পাবা। এর জন্য আমরা লিখে শিখবো। হ্যাঁ, এবার দেখো 9 নম্বর। একটি ট্রেন কোন শহর 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? ট্রেনটির কত ঘন্টা কত মিনিট সময় লাগলো? আমরা এটাকে এটা ঘন্টার নিচে লিখবো, এটা মিনিটের নিচে লিখবো। এটা ঘন্টার নিচে, এটা মিনিটের নিচে লিখে আমরা বিয়োগ করলেই সময় বেরিয়ে যাবে। ধরো যে আমি 9টায় স্কুলে আসি, 9টায় স্কুলে এসে 5টার সময় আমি বাড়ি যাই, তাহলে কয় ঘন্টা? না, দেখো 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা। 5টার সময় যদি যাই 8 ঘন্টা। হ্যাঁ, তাহলে মূলত হলো সময় বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়। এখানে মজার বিষয় হলো 24 ঘন্টার রীতিতে দেওয়া আছে। 24 ঘন্টার রীতিতে দেওয়া থাকলে মজার বিষয় হলো বিয়োগ করতে সুবিধা, আর 12 ঘন্টার রীতিতে দেওয়া থাকলে বিয়োগ করা একটু দেখানো একটু ঝামেলা। 12 পরে ঘুরে আবার একে আসতে হয়। 24 ঘন্টার রীতির সুবিধা হলো কি, সময়ে বিয়োগ করাটা অনেক সুবিধা। আমি দেখাচ্ছি। তাহলে আমরা কি লিখবো এখানে? হ্যাঁ, 9 নম্বর। তাহলে আমরা লিখে ফেলি ঘন্টা মিনিট, একটু ফাঁকা থাকবে। কয়টা বাজে? পরের সময়টা 15টা 25। বিয়োগ করব কত? 50। আচ্ছা দেখো, এখন আমরা এই বিয়োগটা করতে পারি কি? কেন করতে পারি না? এ ছোট হয়ে গেছে। 25 থেকে আমরা 50 বিয়োগ করতে পারি না। গুড। আমরা এখানে একটু ছোট করে লিখে দিব। এখান থেকে বিয়োগ 1 ঘন্টা যায়, এখানে কি হবে? 60 যোগ হবে। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এই গেল একটা সিস্টেম, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, কিংবা এখানে তীর চিহ্ন দিয়ে, 2টা তীর চিহ্ন দিয়ে দেখাইছে কেউ আজকে দেখলাম, সেটাও দিতে পারি। কিংবা আরেকটা কি কাজ করতে পারি? হ্যাঁ, আর আরেকটা করতে পারি হলো আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, মানে এটাকে আমরা রূপান্তর করলাম। তা আমার পছন্দ কি জানো তোমরা? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এবার আবার লিখবো ঘন্টা মিনিট, আবার লিখতে হবে। কেউ দেখলাম যে আজকে লেখে নাই। তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে কত? আর 60 আর 25 যোগ করলে 85। 11, 50, নিচেরটা তাই থাকবে। এখন আমরা বিয়োগ করতে পারি খুব সহজে। কেউ এভাবে লিখে বিয়োগ করছে না, ওইভাবে তো সম্ভব না। তুমি মনে মনে হিসাব করলা, কিন্তু আমরা বুঝলাম না যে আসলে মনে মনে হিসাবটা করছে কিনা। এই জন্য দেখাই দিতে হবে। এখান থেকে 1 ঘন্টা নিয়ে এখানে নিয়ে নিতে হবে। তাহলে এবার 5, 3, এখানে 3, তাহলে কতক্ষণ লাগলো?
তাহলে 3 ঘন্টা। তাহলে আমরা লিখে দিই প্রশ্ন কি করেছে, কত মিনিট সময় লাগলো, ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি সময় লাগলো 3 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে অঙ্কটা খাতায় তুলো, এক একজন এক একভাবে লিখছো করছো, এবার এইভাবে। ঠিক আছে, প্র্যাকটিস করো।